এটা আল্লাহর শানি। আপনারা আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন। দয়াল আমায় দয়া করো, আমি গুনাহগার। তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? আল্লাহর খেলা বোঝার সাধ্য কারো আছে? আছে নাকি? একজন মানুষের ছিল, সে কয়েকদিন আগে মারা গেছে। চিনেন নাকি? নাম বলে দিয়েছেন। উনি আল্লাহর খেলা বুঝতেন। এখন সে তো মারা গেছে, তার সুযোগ্য পুত্র না সাহেবজাদা, কি বলি সাহেবজাদা, উনার আসনে এখন আসেন। সে বলে আমার বাবা তো মরে নাই, আমার বাবা আল্লাহর সাক্ষাতে। কোথায়? আল্লাহর সাক্ষাতে গেছে। আপনারা জানেন যে উনি নাকি আল্লাহর খেলা বুঝতেন, উনি আল্লাহর খেলা সব বুঝতেন। নাউজুবিল্লাহ। আল্লাহর সাধ্য বোঝার কারো আছে নাকি? তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই দুনিয়া। কথা ঠিক কিনা? পাপে ভরা হৃদয়, আমার হৃদয় কিন্তু পাপে ভরা। আমার আপনার হৃদয় গুনার পাপের কলঙ্কের দাগ পড়ে গেছে, ঠিক কিনা বলুন? আমার অন্তরে আপনার অন্তরে গুনাহের পাপের কলঙ্কের দাগ পড়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের সকলের অন্তর থেকে ওই গুনাহের কলঙ্কের দাগ মোচন করে দাও। আমিন। বলুন আমিন। গলা বল ভাই তোমাকে। পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই দুনিয়ায়। অচিনি না কেমন করে, অচিনি না কেমন করে পাব গো দিদার। তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে বলেন। তোমার নূরের ঝলকেতে দাও গো আলো আখিরাতে। বলে আল্লাহু আকবার। কার নূরের ঝলকেতে? আখিরাত, যে হাসরের ময়দান, যেখানে অন্ধকার থাকবে, সে অন্ধকারচ্ছন্ন সময়ে আমরা কার নূর চাই? কার আলো চাই? এজন্য বলতেছি, তোমার নূরের ঝলকেতে দাও গো আলো আখিরাতে। পথের দিশা মিলাও খোদা, পথের দিশা মিলাও খোদা, ঘোষাও এ আধার। বলেন, তোমার খেলা বুঝতে পারে সাধ্য আছে কার? আছে নেই? আল্লাহর খেলা বুঝার সাধ্য আছে? আর জোরে বলুন। কয়েকদিন আগে, 1 বছর আগে, আমি তো গত বছর উমরায় গিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছা উমরা করে আসছি। তো মদিনাতে গিয়া আমি শুনছি যে বাংলাদেশে নাকি
লকডাউন হতে পারে, ওই দেশেও লকডাউন হবে। চিন্তা করলাম 2 দিন পরে যদি এদেশে লকডাউন দিয়ে দেয়, ফ্লাইট বন্ধ করে দেয়, তাহলে আমরা কিভাবে যাব? আমার দেশে আসার জন্য মনটা পাগল হয়ে গেল, মানে কান্না করতেছি, কেমন করা যায়। আমার টিকিট ছিল এমিরেটসে, তো আমি 12,000 টাকা ভর্তুকি দিয়ে, সময় বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে ক্ষমা চাই, সময় 5 মিনিট বেশি নিয়েছি। তো আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আসলে বক্তা নই, আমি একজন কারি, কোরআন থেকে তেলাওয়াত করি। তো ওই যে আলাউদ্দিন ভাই, না আলাউদ্দিন ভাই আমার তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াত শুনে আমাকে ওই মাহফিলে দাওয়াত করেছিলেন যে ভাই আপনি আমরা যুবদের উদ্যোগে একটা মাহফিল করব, তো ইনশাআল্লাহ আপনি আমাদের মাহফিলে আসবেন। ঠিক আছে ইনশাআল্লাহ আসবো। তো সেই সুবাদে আসা। তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো শিখতেছি। আপনারা সকলে আমাদের দোয়া করবেন, ঠিক আছে? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।